তুমি জানো তোমার সম্পর্কটা তোমাকে কষ্ট দিচ্ছে। তুমি জানো তুমি আগের মতো আর নেই, বদলে গেছো। তবুও একটা প্রশ্ন বারবার ফিরে আসে, এত কিছু বোঝার পরেও তুমি কেন ছাড়তে পারছো না তাকে? সবাই তোমাকে বলে তাকে ছেড়ে দাও, কিন্তু তোমার মন ফিসফিস করে বলে হয়তো এবার ঠিক হয়ে যাবে সে। এই জায়গাটাই টক্সিক রিলেশনশিপের সবচেয়ে বিপজ্জনক অংশ। এই ধরনের সম্পর্ক শুধু খারাপ নয়, এটা অ্যাডিকটিভ। কখনো যত্ন, কখনো অবহেলা, কখনো ভালোবাসা, আবার কখনো অপমান। এই ওঠানামা তোমার মস্তিষ্ককে এমনভাবে কনফিউজ করে দেয় যে ব্যথা আর ভালোবাসা একসাথে মিলেমিশে একাকার হয়ে যায়। ধীরে ধীরে কষ্টটাই তোমার কাছে পরিচিত হয়ে ওঠে, আর পরিচিত জিনিস ছেড়ে যেতে মানুষের ভয় লাগে। তুমি এখনো আশা করো, তুমি ভাবো ও বদলে যাবে। আগে তো এমন ছিল না, আমার জন্য নিশ্চয়ই একদিন সে বদলে যাবে। কিন্তু সত্যিটা হলো এই যে তুমি যে মানুষটার সাথে আছো তার প্রেমে তুমি পড়োনি। তুমি প্রেমে পড়েছ তার সেই ভার্সানের, যে ভার্সানটা তোমার মাথার ভেতর বেঁচে আছে। তুমি মানুষটাকে নয়, তার সম্ভাবনাকে আঁকড়ে ধরেছ। এই সম্পর্ক ধীরে ধীরে তোমার নিজের চোখে তোমাকে ছোট করে দেয়। তুমি নিজেকেই প্রশ্ন করতে শুরু করো, আমি কি বেশি চাইছি? আমার মতো মানুষকে আর দ্বিতীয় কেই বা কাছে টেনে নেবে? এই ভাবনাগুলো জমতে জমতে তোমার নিজের মূল্যই তোমার নিজের কাছেই নষ্ট হয়ে যায়। আর যখন তুমি নিজেকে কম মনে করতে শুরু করো, তখন টক্সিক রিলেশনশিপটাই তোমার কাছে নিরাপদ বলে মনে হয়। অনেক সময় তুমি মানুষটাকে হারাতে ভয় পাও না, তুমি ভয় পাও একলা হয়ে যেতে। ভুল মানুষের সাথে থাকা তখন একা থাকার চেয়ে কম ভয়ঙ্কর বলে তোমার মনে হয়। কিন্তু সাইকোলজি বলে একাকিত্ব ধীরে ধীরে হিল করে, আর টক্সিসিটি চুপচাপ ভেতর থেকে শেষ করে দেয়। মনে রেখো, তুমি ছাড়তে পারছো না মানেই তুমি দুর্বল নও। এর মানে তুমি একটা সাইকোলজিক্যাল ট্র্যাপে আটকে আছো। আর যেদিন তুমি ট্র্যাপটা চিনে ফেলবে, সেদিন থেকেই বেরিয়ে আসার রাস্তাটাও তোমার দেখা শুরু হবে।